আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার নিজের ব্যক্তিগত কথা সেটা বলতেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমরা যখন ছোট ছোট ছিলাম, তো তখন থেকে তো আমরা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখছি। তো তখন আমরা যখন আমাদের এলাকায় তো পাশের এলাকায় কোনো বিএনপির নেতার বাড়ির পাশ দিয়ে যাইতাম, তখন দেখতাম মানুষে বলতো এই লোকটা বাড়িতে থাকতে পারতেছে না, তার ফ্যামিলির কাছে থাকতে পারতেছে না, তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে আওয়ামী লীগের কারণে। আওয়ামী লীগ লোকজন তার পাইলে দইরা জেলে দিয়ে দিব অথবা মারধর করবো, যাক যেটাই করে আর কি। তো তখন আর কি চিন্তা করতাম যে আসলে এই যে ইনসান হিসাবে এটা চিন্তা অটোমেটিকই আসতো যে আসলে এই লোকটার সাথে অন্যায় করা হচ্ছে, এটা করা আসলে ঠিক না। সে ফ্যামিলি থেকে দূরে থাকতেছে, বাচ্চার থেকে দূরে থাকতেছে, তার প্রতি একটা জুলুম করা হইতেছে। আসলে 2024-এর যেই গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, ওইটার পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে বিএনপির যে আমরা আসল রূপটা আমরা এই জেনারেশন লোকজন যারা 2020 সামথিং 2022 এর পরের জেনারেশনে যারা, তারা তো দেখতেছি যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমরা বিএনপির কোনো কিছু দেখি নেই। তো হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ওনারা যেটা করতেছে বাংলাদেশের মানুষের সাথে এবং কি করছে এবং এখনও রানিং আছে, তো আমার এখন আর কি অটোমেটিক আমি নিজে নিজে চিন্তাটা চলে আসছে ভিতর থেকেই যে আসলে আওয়ামী লীগ ওনাদের সাথে আওয়ামী লীগের সময় যেটা করছে এটা ওনাদের কর্মফল ওনাদেরকে রিটার্ন দিয়েছিল। তো সেই জন্য আমি আর কি নিজে আর কি খুবই লজ্জাবোধ করি যে এইসব লোকগুলোর জন্য এক সময় আমি আফসোস করছি। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি যে আল্লাহ তাদের এই দুর্দিনের তুমি একটু তাদের দূর করে দাও, যাতে তারা ফ্যামিলিতে আসতে পারে, তারও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে, যাতে পলাতক না থাকা লাগে। তো আসলে ওনারা ক্ষমতায় যাওয়ার আগেই যে অবস্থা করতেছে দেখতেছেন, আর ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে কি হইবে এবার চিন্তা করেন। আপনার সকল সংস্কারের ভিতরে ওনারা আর কি ওনাদের দ্বিমত আছে, ওনাদের কারণে বহুত সংস্কার বাংলাদেশে হয় না এখনো, আর হচ্ছেও না। আর একজন মেয়র প্রার্থী ইশাক, ওনারা খুবই ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু উনি যে একটা অভদ্র, এটাই ওনার মেয়র যেই নির্বাচিত না কি আবিজাবি বলে ওগুলাতে উনি প্রার্থী পাশ করছে, ওনার হাইকোর্ট থেকে রায় দিছে, ওইটার পরে ওনার আর কি রূপটা যে কি ওইটাই আমি দেখতেছি আর কি দেখছি। এবং তো আর এই যে এইসব লোকগুলোর পিছনে যারা ভাই ব্রাদার আছেন ঘোরাঘুরি করেন, তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে দেখেন আপনাদের মতো এরকম বহুত মানুষ ঘোরাঘুরি করছিল আওয়ামী লীগের সময়, বাট আজকে তাদের খোঁজখবরও নাই, তাদের খবর নেওয়ার মতো ওই নেতা নাই, বুঝছেন। তো যদি অতীত থেকে শিক্ষা না নেন তাহলে জীবনও অন্ধকার ছাড়া কোনো কিছু দেখবেন না। নিজের ফিউচার নিয়ে চিন্তা করেন, নিজের ফ্যামিলি, বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বোন আছে, তাদেরকে নিয়ে চিন্তা করেন, নিজের লাইফটা কীভাবে গ্রো করবেন সেটা নিয়ে চিন্তা করেন। ওইখানে চিন্তা করলে ভালো কিছু করতে পারবেন। আর নেতার পাও চাটাচাটি কইরা কোনো কিছু করতে পারবেন না, বুঝছেন না। তো আওয়ামী লীগের যেই করুণ পরিণতি হয়েছে, সেই পরিণতি থেকে বিএনপি যেহেতু শিক্ষা নেয়, ইনশাল্লাহ অচিরেই তাদের ওই প্রকৃতি তাদেরকে এই শেখ হাসিনা যেরকম এক কাপড়ে ইন্ডিয়া চলে যেতে হয়েছে না, তো ওরকমই একটা প্রকৃতি দিব তাদেরকে, অটোমেটিক যে শিক্ষাটা, বুঝছেন। তো ইনশাল্লাহ সেটাই যদি আল্লাহ পাক যদি দেখার তৌফিক দেয়, সে অপেক্ষায় আছি।